হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি দেখাবো ফ্রেঞ্চ ফ্রাইয়ের ফ্যাক্টরি প্রসেসিং এবং বলবো ফ্রেঞ্চ ফ্রাইয়ের একটি ইতিহাস। ফ্রেঞ্চ ফ্রাই নাম কোথা থেকে এলো এবং কারা এটি আবিষ্কার করেছে, তাহলে চলুন শুরু করা যাক। সর্বপ্রথম কে বা কারা এই সোনালী অমৃত আবিষ্কার করেছেন তা এখনো আমাদের অজানা। তবে বিভিন্ন জনমত থেকে ধারণা করা হয় এর উৎপত্তি খুব সম্ভবত বেলজিয়াম বা ফ্রান্সে, কিন্তু প্রকৃতপক্ষে এর উৎপত্তিস্থল নিয়ে এত মতামত রয়েছে যে সঠিক বলা যায় না কোথায় এর আসল জন্মস্থান। নামানুসারে ধারণা করা হয় হয়তো ফ্রান্সে উৎপত্তি বলেই নাম হয়েছে ফ্রেঞ্চ ফ্রাই, কিন্তু ইতিহাসও কি তাই বলে? চলুন তবে জেনে নেওয়া যাক ফ্রেঞ্চ ফ্রাইয়ের ইতিহাস। ইউরোপে প্রথম আলু ভাজার প্রচলন করে ফ্রেনিশরা, ফ্রান্স কিংবা বেলজিয়ানরা নয়। 1537 সালে জিমেনেজ দে কুয়েসেডা এবং তার ফ্রেনিশ দল মিলে কলম্বিয়া যান। সেখানে তিনি একটি গ্রামের ভিন্ন ধরনের আলু দেখতে পান, যেগুলো আকারে বড় এবং বেশ হৃষ্টপুষ্ট। এই আলুগুলোকে স্প্যানিশরা নাম দিল ট্রাফলস, যার বাংলা করলে ধারায় ভিন্ন গন্ধের ছত্রাক। প্রায় 20 বছর পরে স্পেনে এই ধরনের আলুর চাষ শুরু হয় এবং ইতালিতেও পরিচিতি পায়। স্পেনে বা ইতালিতে আলুগুলো আকারে ছোট ছিল কিন্তু স্বাদে বেশ তিতো। পরবর্তীতে ইউরোপিয়ানরা ভালোভাবে আলু চাষ করতে শেখে, আলুর তিক্ততা কমিয়ে আনে এবং আলুগুলো আকারেও বড় হতে থাকে। তারপর বেলজিয়ামেও আলুর চাষ শুরু হয়। 17 শতকে বা 18 শতকের শেষে বেলজিয়ানরা আলুকে চিকন করে কেটে তেলে ভাজা শুরু করে। এই এলাকায় মানুষ পাতলা করে কাটা মাছ ভেজে খেতে পছন্দ করত এবং তার সাথে মিল রেখেই আলু চিকন করে কেটে ভেজে খাওয়া শুরু হয়। একটা সময় যখন নদী শুকিয়ে গিয়ে মাছ পাওয়া কঠিন হয়ে পড়ল, তখন তারা মাছের বদলে এভাবে আলু খাওয়া শুরু করে, কারণ মাছ ধরার চেয়ে আলু চাষ করা সহজ এবং সস্তা। ফ্রান্সের সেনাবাহিনীর ডাক্তার অ্যান্টনি অগাস্টিন পারমেন্তিয়ার ইউরোপে এবং ফ্রান্সে আলুর জনপ্রিয়তা বাড়ান। 7 বছর ধরে চলা যুদ্ধে তিনি প্রথম প্রচলন করেন আলু খাওয়ার। এর আগে ফ্রান্সরা কখনোই আলু খাওয়ার কথা ভেবে দেখেনি। অবশেষে 1772 সালে প্যারিসের মেডিকেল বিভাগ জানায় আলু খেলে মানুষের কোনো সমস্যা হয় না। আর যদিও তখন পর্যন্ত পারমেন্তিয়ারকে তিনি যে হাসপাতালে কাজ করতেন সেখানকার ফার্মেসির বাগানে আলু চাষ করতে দেওয়া হয়নি। তখন পারমেন্তিয়ার আলু চাষকে অনুমোদিত করার জন্য একটি বুথসভা আয়োজন করেন, যেখানে শুধুমাত্র আলু দিয়ে তৈরি বিভিন্ন খাবার পরিবেশন করা হয়েছিল। সেখানে তিনি দাওয়াত করেন বেঞ্জামিন ফ্রাঙ্কলিন, অ্যান্টনি লেভয়েসিয়ের, রাজা সুরস লুই এবং রানী মেরি অ্যাননেটকে। এরপর তিনি আলু চাষ শুরু করেন এবং সেখানে পাহারাদার নিযুক্ত করেন। পাহারাদারকে তিনি বলেন, কেউ যদি তাদেরকে ঘুষ দিয়ে আলু চুরি করতে চায় তাহলে যেন তারা ঘুষ নিয়ে তাদেরকে চুরি করার সুযোগ দেয়। এভাবে ফ্রান্সে আলু অতি জনপ্রিয় হয়ে ওঠে এবং 1785 সালে ফ্রান্সে আলুর দুর্ভিক্ষ দেখা দেয়। 1795 সালে ফ্রান্স প্রচুর পরিমাণে আলুর উৎপাদন শুরু করে। সেই সময় ফ্রান্সরা আলু চিকন করে কেটে ভাজা শেখে। তখন এর নাম ছিল রিটস, যার বাংলা ফরাসি ভাজা। এই গেল দুই রকম ইতিহাস। এমনও হতে পারে যে বেলজিয়াম এবং ফ্রান্স দুই জায়গাতেই একসাথে ফ্রেঞ্চ ফ্রাই খাওয়া শুরু হয়। 100 বছর পরে এসে এসব নিয়ে কেউ ভাবে না। ফ্রান্সে আলু খুব জনপ্রিয় হবার আগে ফ্রান্সো-অস্ট্রিয়ান যুদ্ধ চলছিল, সুতরাং এটাও ধারণা করা হয় কখন বেলজিয়ামের অধিবাসীদের কাছে ফ্রান্সের সৈন্যরা
ফ্রেঞ্চ ফ্রাই সম্পর্কে জানতে পারেন। এমনও হতে পারে তারা নিজেরাই আলাদাভাবে ফ্রেঞ্চ ফ্রাইয়ের সাথে পরিচিত হয়েছিল। ফ্রেঞ্চ ফ্রাই নামটি তাহলে কিভাবে এলো, এটি এখনও অজানা। চলুন ফ্রেঞ্চ ফ্রাই সম্পর্কে আরও কিছু মজার তথ্য জেনে নেওয়া যাক। যখন যুক্তরাষ্ট্র এবং ইউরোপে এর প্রসার হলো তখন এটি ফাস্টফুডের তালিকায় চলে গেল। বেলজিয়ামরা ফ্রেঞ্চ ফ্রাই আবিষ্কার করুক আর না করুক, বর্তমানে ইউরোপে সবচেয়ে বেশি ফ্রেঞ্চ ফ্রাই খাওয়া হয় বেলজিয়ামে। ইংরেজি ভাষাভাষী দেশগুলোতে আলু কাটার আকারের উপর ভিত্তি করে আলু ভাজাকে দুটি নামে ডাকা হয়। চিকন করে কাটা আলুকে বলা হয় ফ্রাইস এবং একটু মোটা করে কাটলে বলা হয় চিপস। উত্তর আমেরিকায় দুইভাবে ভাজা আলুকেই ফ্রেঞ্চ ফ্রাই বলা হয়। সাথে শুধু জুড়ে দেওয়া হয় আকার এবং সাথে কি খাওয়া হচ্ছে সেই অনুযায়ী নাম, যেমন স্টেক ফ্রাইস মাংস এবং আলু, কার্লি ফ্রাইস কুকরে কেটে ভাজা আলু ইত্যাদি। 1801 সালে থমাস জেফারসন ফরাসি বাবুর্চি অনারে জুলিয়েনের সাথে পরিচিত হন। তিনি তার বানানো খাবারের নাম বলেন ফ্রান্সের পদ্ধতিতে আলু, যেখানে রেসিপি ছিল এরকম: ছোট করে কাটা আলু লবণে ডুবিয়ে নরম করে ডুবো তেলে ভাজতে হবে। সেই থেকে এর নাম ফ্রেঞ্চ ফ্রাই হয়েছে বলেও অনেকে ধারণা করেন। বার্গার কিং এবং ম্যাকডোনাল্ড এর ফ্রেঞ্চ ফ্রাইতে চিনির মিশ্রণ স্প্রে করা হয়। এই মিশ্রণের কারণেই ফ্রেঞ্চ ফ্রাইগুলো অনেক সুন্দর সোনালী বর্ণ ধারণ করে এবং মুচমুচে হয়। ম্যাকডোনাল্ডস এ সাধারণত দুবার করে আলু ভেজে নেওয়া হয়। একবার ভেতরটা ভালোমতো ভেজে নেওয়া হয়, পরের বার উপরে মুচমুচে করে ভাজা হয়। পুরো প্রক্রিয়ায় 15 থেকে 20 মিনিট সময় লাগে। এক এক দেশে ফ্রেঞ্চ ফ্রাইয়ের পরিবেশন পদ্ধতি এক এক রকম। আমেরিকানরা ফ্রেঞ্চ ফ্রাইয়ের সাথে টমেটো কেচাপ পছন্দ করে। ইউরোপে মেয়োনিজের সাথে খেতে পছন্দ করে। ব্রিটিশরা খালি মল্ট ভিনেগারের সাথে ফ্রেঞ্চরা সাধারণত কোনো কিছুর সাথে খায় না। অনেক দেশে ব্লু চিজের সাথে লবণ দিয়ে ভাজা ফ্রেঞ্চ ফ্রাই খাওয়া হয়। বেলজিয়ামে ফ্রেঞ্চ ফ্রাই খায় ভাজা হয়ে এলে আলুগুলোকে তেলে ঝোড়ো করে একটি ডিম উপর থেকে ছেড়ে দেওয়া হয়। কুসুমটা একটু সেদ্ধ হয়ে এলেই কুচ করা ডিম সহ ফ্রেঞ্চ ফ্রাই পরিবেশন করেন তারা। 19 শতকে আইরিশ সম্পূর্ণরূপে ফ্রেঞ্চ ফ্রাইয়ের উপর নির্ভরশীল হয়ে পড়ে। যে কোনো আমিষের সাথেই ফ্রেঞ্চ ফ্রাই খেতেন তারা। ফ্রেঞ্চরা সাধারণত রান্নায় যে কোনো খাবারই চিকন করে কেটে কেটে পছন্দ করেন। তখন ফ্রেঞ্চ ফ্রাইয়ের নাম ছিল ফ্রেঞ্চ স্টাইল পটেটো ফ্রাই। 1930 সাল পর্যন্ত আমেরিকানরা ফ্রেঞ্চ ফ্রাইয়ের নাম দেয়নি। পরবর্তীতে তারা এই খাবারকে ফ্রেঞ্চ ফ্রাই নামে নাম দেয়। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করুন এবং ধন্যবাদ সবাইকে। দেখা হবে পরবর্তী ভিডিওতে।